নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে কাঁচা কুমড়ো রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়োর ঘন্ট। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কাঁচা কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বানানোর জন্য আমি এখানে কাঁচা কুমড়োগুলোকে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁচা কুমড়োটা কতটা কচি, একটুও দানা নেই। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভাজার জন্য 1/2 চামচ আমি হলুদ দিলাম আর 1/2 চামচ নুন দিলাম। নুন আর হলুদটা আমি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, টেস্টটাও নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই কড়ার মধ্যে আরো 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিলাম। 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এবার একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ফোড়নটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। পেঁয়াজটাকে এবার ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কুমড়ো আর আলুটা যে কেটে রেখে দিয়েছিলাম সেই কুমড়ো আলুটা দিয়ে দিলাম। কুমড়ো আর আলুটাকে ভাজার জন্য আমি 1/2 চামচ হলুদ দিলাম, 2 চামচ নুন দিলাম। দিয়ে কুমড়ো আর আলুটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। কুমড়োর ঘন্টে দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। কয়েক টুকরো দিলাম আদা কুচি, 1 চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে আমি একটা মিহির পেস্ট বানিয়ে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। করে দিয়ে আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম কুমড়োটার সঙ্গে। মিশিয়ে দিয়ে কালারের জন্য আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। মশলার বাটিটা দিয়ে আমি জলটা অ্যাড করলাম। করে এবার আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। মশলাটা যাতে তাড়াতাড়ি বা ভালোভাবে কষা হয়ে যায় আমি খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম। খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। কুমড়োটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করব। জলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, কুমড়ো আর আলুটা সবই সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ আমি রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য 1 চামচ চিনি অ্যাড করলাম। এটা অপশনাল, যারা পছন্দ করে দেবেন, যারা পছন্দ করেন না দেবেন না। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি আপনারা লুচি, রুটি বা পরোটার সঙ্গে খান তাহলে আরেকটুখানি ঝোলটা মেরে দেবেন। আমরা ভাতের সঙ্গে হলে ঠিকই আছে ঝোলটা। গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম।
2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়োর ঘন্টটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আমি যেরকম ভাবে বানালাম সেরকম ভাবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।